আজকে তোমাদেরকে আমি আলু পোস্ত করা দেখাবো। আলু পোস্ত করব, ঠিক আছে? এই দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়েছি, ঠিক আছে? এইবার একটু কালো জিরা ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ঠিক আছে? এইবার তেলটা দেখো গরম হয়ে যাচ্ছে। তেলটা দেখো বন্ধুরা, এই যে তেলটা দেখো, তেলটা দেখো, হ্যাঁ, গরম হয়ে যাচ্ছে। এবার আমি এই যে ঝিঙে আর আলু পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি স্বাদ মতন নুনও দিলাম, ঠিক আছে? নুনও দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। ভালো করে ভাজবো, দেখো ভালো করে ভেজে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি এইবার পোস্তটাকে বাড়ছি। দেখেছো, পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বাড়ছি। বেটে নিয়েছি। এইবার ভাজাটা হোক, ভাজাটা হলে পোস্তটা আমি দেব। ভাজাটা হচ্ছে, ঠিক আছে? এই দেখো, সুন্দর করে আমি বেটে নিলাম। সুন্দর করে আমি শিলে বেটে নিলাম, ঠিক আছে? এবার ভাজা দেখি হয়েছে কিনা বন্ধুরা। এই দেখো হচ্ছে, ঠিক আছে? এই দেখো ভালোভাবে ভেজে নিতে হচ্ছে। ভেজে নিলাম, গোটা কাঁচা লঙ্কাও আবার দিলাম এই পোস্তর মধ্যে। দিয়ে দিলাম। এইবার আমি ভাজাটা দেখো হয়ে এসছে। এবার ভাজাটা হয়ে এসছে, এবার আমি মানে কাঁচা লঙ্কা যে পোস্ত বাটাটা এবার আমি দেব, ঠিক আছে? দেব, এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সামান্য হালকা মানে পোস্তটা যাতে একটু হলুদ মানে ইয়ে হয় দিলাম, ঠিক আছে? দেখো এইবার আমি কি করব, ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ! আলু পোস্ত ডাল দিয়ে দারুণ দারুণ। ডালও বানিয়েছি আজকে, এই দেখো। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। তাহলে আমি আলু পোস্তটা কিভাবে করলাম, প্রথমে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিলাম তেলের মধ্যে, কাঁচা লঙ্কা পোস্তটা বেটে নিলাম, নিয়ে ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে তারপরে পোস্তটা দিয়ে দেব, আর সামান্য একটু জল দেব, ঠিক আছে? তারপরে ঢাকা দিয়ে দিলাম। যে এই আলুটা ঝিঙেটা হয়ে আসবে, বেশ কাই মতন হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আমি এখন চাপা দিয়ে রেখেছি, হয়ে যাবে এক্ষুনি, নামিয়ে নেব, ঠিক আছে? তোমরা সবাই এইভাবে, এই দেখো, এই দেখো দিদি কি সুন্দর করলো, দেখো দিদি কি সুন্দর করলো, দেখেছ? দেখো, ঠিক আছে? আর একটু হবে, হ্যাঁ,
তো আমি ঢাকা দিয়ে রাখছি, সবাই এইভাবে করো, এইভাবে করে খেও, আমিও খাবো। ঠিক আছে, টাটা।